আল্লাহ তাআলা জানা দেন, ও মুসা, তোমার জান্নাতি বন্ধু হবে একজন কসাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় রব্বুল আলামিন, আমি তো একজন পয়গম্বর, আমি তো একজন নবী, আমি তো কালিমুল্লাহ, আমি তো তোমার সাথে কথা বলি। আল্লাহ, আমার সাথে কেন কসাই হবে, কেন আমার বন্ধু কসাই হবে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানা দিলেন, আয় মুসা, যাও ওই অঞ্চলের ভিতরে চলে যাও, ওই স্থানে যায় দেখবা যে তোমার জন্য তোমার জান্নাতি বন্ধু যে হবে ওই জায়গায় ওই স্থানে অবস্থান করছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপি চুপি ওই অঞ্চলের ভিতরে চলে গেলেন। যাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে যে আমার জান্নাতি বন্ধু হবে, যে কসাই বন্ধু হবে, সে দোকানদারি করতেছে, গোশত বিক্রি করতেছে। গোশত বিক্রি করতেছে করতে করতে এমন সময় গোশত শেষ হয়ে গেছে। ভালো জায়গার গোশতগুলা, সিনার গোশতগুলা আলাদা করে রাখছে, অল্প একটু গোশত আলাদা করে রাখছে। ওই অল্প গোশতটুকু দোকান বন্ধ করে বাড়িতে চলে আসছে ওই গোশতটুকু নিয়ে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপি চুপি ওই কসাইকে লক্ষ্য করে ওই বাড়ি পর্যন্ত চলে আসছে। মুহতারাম হাজরিন, আয়েশা দেখে ওই কসাই গোশতটুকু ভালোভাবে ধুয়ে ভালোভাবে পাক করছে, রান্না করছে। রান্না করার পর মা বিছানার ভিতরে শুয়ে আছে। মার বয়স বেশি হয়ে গেছে। মার বয়স বেশি হওয়ার কারণে মা বৃদ্ধা হয়ে গেছে, নিচু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। দোলনার ভিতরে মাকে শোয়ায় রাখছে। ওই কসাই ভালোভাবে রান্না করে মার কাছে চলে আসছে। মার কাছে আয়েশা মাকে ভালোভাবে গোসল করাইছে, পোশাক পায়খানা পরিষ্কার করেছে, ভালো জামা, উত্তম জামা পরাইছে। উত্তম জামা পরানোর পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপিসারে লুকায় এই ঘটনা দেখতেছে। হায়, আমার জান্নাতি বন্ধু কি কাজ করে দেখি, কেন আমার সাথে জান্নাতে অবস্থান করবে এই কসাই। মাকে ওই কসাই ভালোভাবে গোসল করাইলো, উত্তম জামা পরাইলো। উত্তম জামা পরাইয়া ওই যে রান্না করেছে গোশত, ওই গোশত নিয়ে মাকে ছোটবেলায় সন্তানকে যেইভাবে মা খাবার উঠায় খাওয়াইতো, ঠিক ওইভাবে মা তো বৃদ্ধা হয়ে গেছে। বয়স্ক হওয়ার কারণে, বয়স বেড়ে যাওয়ার কারণে মা ছোট হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকা দেখেন কসাই তার মাকে সুন্দরভাবে এক লুকমা করে ভালোভাবে ওই মাকে খাবার খাওয়ায় দিল, যেইভাবে সন্তানকে মা খাবার খাওয়ায় দেয়। খাবার খাওয়ানো শেষ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখে খাবার খাওয়ানো শেষ হয়ে গেছে। ওই জিনিসপত্রগুলা, বাটি বুটি যা ছিল সবকিছু নিয়ে যখন ছেলে ভিতরে চলে গেছে, মা আগের মতো, আগে যে দোয়া করত পূর্বের দোয়ার মতো আল্লাহ তাআলার কাছে হাত বাড়ায় দিছে, আয় রব্বুল আলামিন, পূর্বের দোয়ার মতো তোমার কাছে দোয়া করে, আয় রব্বুল আলামিন, আমার সন্তানকে, আয় রব্বুল আলামিন, মুসা হযরত এই জামানার নবী পয়গম্বর মুসার সাথে জান্নাত দিয়া দিও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে বলে, চিৎকার মেরে বলতেছে, আমি বুঝে ফেলেছি আমার জান্নাতি বন্ধু কসাই কেন হয়েছে। ও আমার দোস্ত, আমার বন্ধু, তুমি মার খেদমত করে জান্নাত হাসিল করেছো। পূর্বের দোয়ার মতো তোমার মা দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছে, মুসা তোমার সাথে এই